এই যে ট্যুরের জন্য বেরিয়েছি, আবার শালবনের মাঝখানে চলে আসছি। মাঝখানের পর আবার দেখবেন যে কিছুক্ষণ পর আমি এই যে ধান ক্ষেত এর মাঝে আবার দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আমি আবার শালবনে চলে আসবো। এখানে তো দেখবেন দেখানোর চেষ্টা করতেছি যে এই যে দেখেন ছোট ছোট মাছা ক্ষেত, এই যে লিচুর বাগান, যেখানে যাবেন সেখানে লিচুর বাগান পাবেন। এটা আছে দিনাজপুরের বিরল থানায়। অন্যান্য এলাকায় এই ধরনের লিচুর বাগান দেখা যায় না সচরাচর, শুধু বাংলাদেশ সে বিরল থানায় এই জিনিসটা সচরাচর পায় থাকবেন। অন্যান্য এলাকায় গেলে লিচুর বাগান ছাড়া অন্য বাগান পেতে পারেন, কিন্তু এই লিচুর বাগান পাবেন না। এইটুকু বুঝতে পারতেছেন। যদি কারো কিছু জানার থাকে বা বলার থাকে আমাকে বলবেন। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে বনের মধ্যে আবার ঢুকবো। এই যে দেখতেছেন এই যে এটা হচ্ছে কিন্তু শালবন। শালবন থেকে কেটে ধ্বংসের করে চলে গেছিলো। এটা নতুনভাবে বনে লাগানো হয়েছে, যেগুলা শালবনের জন্য ছিল সেই জমিগুলা নতুনভাবে কালেকশন করা হচ্ছে, নতুনভাবে পুনরুদ্ধার করা হয়েছে। পুনরুদ্ধার করে যে গাছ রাখানো আছে সেটাতে এই যে কিছু আবাদি জমি পরে দিতে দেখি আমি। এটা হচ্ছে শালবন, এর পাশে কিছুটা আবাদি জমি আছে। এই যে দেখতেছেন মাটির বাড়ি, যেটা সচরাচর অন্য এলাকা দেখা যায় না। এই যে দেখতেছেন যেহেতু কারো কিছু যদি বলার থাকে, এই যে গ্রাম অঞ্চলে যে মাটির বাড়ি সচরাচর অন্য কোনো দেখা যায় না। যেটা বলতেছি আমি, যেটা অন্যান্য যদি হাওড় অঞ্চলে যায় সেটা যে দুষ্প্রাপ্য। এই যে হচ্ছে খেরের ডাল, যেটা বলা হয় যে ধানের যে খড়টা থাকে সেই খড়টা আছে। এটা একটা বাজার, কান্দাকি বাজার। বললাম যে কিছুক্ষণ আগে অনেক আবাদি জমি, নিজস্ব জমি সব কিছুই আছে। এই জন্য বলছিলাম যে দেখেন কি অবস্থা। এদিকে এদিকে মনে হয়। যাওয়া যাবে, যা বসে। এই ছোট ছোট ছেলে মেয়েদের স্কুল ছুটি হয়ে গেছে, এই যে স্কুল শেষে তারা বাড়ি আসতেছে। এই যে দেখতেছেন একটা গাছ, কিসের গাছ এটা নিজেও জানি না। এই যে হচ্ছে বাগান, এটা হচ্ছে শালবনের জায়গা। কিছুক্ষণ আগে বলছিলাম যে এখানে প্রচুর শালবন আছে, যেহেতু বুঝতে পারতেছেন এই যে হচ্ছে শালবনের জায়গা। আবার এই যে বনের মধ্যে চলে আসছি। আমি আপনাদের আগে বলছি যে এই বনটা আমাদের ছোট 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 মনে করে যে কিছু আবাদি জমি, আবার শালবন। এই যে দেখেন কিছু যেগুলো শালবনের জায়গা, যেহেতু বুঝতে পারতেছেন। বর্তমানে হচ্ছে আমাদের এদিকে প্রচুর আলু, পেঁয়াজ, আমাদের সহায়ত্রী ফসলি জমি বলা চলে এটাকে। এখানে সব কিছুই আবাদ হয়ে থাকে। যেহেতু যদি কারো কিছু জানার থাকে বা বলার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, কমেন্ট